জানিস তো তুই, আমার কি মনে হয় তোর আয়ুষকে আর ভালো লাগছিল না, তুই আয়ুষের সাথে আর থাকতে চাইছিলিস না, তোর আরেকজনকে পছন্দ হয়েছে তার সাথেই থাকতে চাস, সবটা ঠিক আছে, কিন্তু ডিভোর্সের আগে তুই বাচ্চার মা হয়ে গেলি কি করে রে? এই নোংরামিটা তোর করার কি দরকার ছিল রে? বলো না বৌমা, বলো না, আমার বমি পাচ্ছে। আর তুমিই বা কি? আর দুপুর বেলায় আমাদের সকলকে একসঙ্গে খেতে দিলে কি করে? শোন তুতুল, তোকে একটা সোজা সাতটা কথা বলে দিচ্ছি, তুই কিন্তু রান্নাঘরের এক কোণে খাবি, আয়ুষের সামনে যেন ঘুরঘুর করতে না দেখি। আর তোর জন্যে ওই বিতুলের জীবনে যদি কোনো অশান্তি হয় তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। আমি কি একবার আয়ুষের সামনে গেছি মেমরানি? আমাকে এমন করে কেন বলছো? ন্যাকা কিছুই যেন বোঝে না, এক্ষুনি টুপ করে যেন আকাশ থেকে পড়লো, বিদেশ থেকে নামলো মনে হচ্ছে। অসভ্যের ধাড়ি কোথাকার, কিচ্ছু যেন বোঝে না। বৌমা, ঘরে যা খাবার আছে খাইয়ে দাও, আর যেখানে শোয়ানোর আছে সেখানে শুইয়ে দাও তো গিয়ে। এক্ষুনি মিতুলরা আসবে, তোর সামনে সংসারে ঢং করবে, এটা আমার মোটেই ভালো লাগবে না। নাতনি নাত জামাইকে নিয়ে আনন্দ করবো অষ্টমঙ্গলায়, তার উপায় নেই। তোমরা আনন্দ করো না দাদা সাহেব, আমি তো না করিনি, আমি তো তোমাদের কোনো আনন্দে বাধা দিতেও আসিনি। আনন্দ করার একটা মন চাই তুই, বুঝলি? চোখের সামনে যদি তোর মতো একটা সর্বনাশী মেয়ে সারাক্ষণ ঘুরঘুর করে, তার আনন্দ করতে আর মন চায় না, বরং মনের মধ্যে ভয় বাসা বেঁধে থাকে। এই বুঝি কালো সর্বনাশ হলো। এখন আর কেন কাঁদছো তুতুল? তুমি কি কি করেছো সেগুলো তুমি ভুলে গেছো? এই ফুলসজ্জার দিনে আয়ুষ নতুন বউকে ফেলে দিয়ে তোমাকে ঘাড়ে করে হাসপাতালে ছুটেছে, এত কিছু দেখার পরেও আমার মিতুল কিন্তু শোরগোল করেনি, তোমাকে একটা কথাও শোনায়নি, এগুলো মনে রেখো। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি কি করে জানবো কি আমাকে হাসপাতালে নিয়ে যাবে? এতে কি আমার কোনো হাত ছিল গরিমা? আলবাত হাত আছে। তুমি কেন এসেছিলে ওদের বিয়েতে? তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? আবার ওদের বাড়িতে কেউ হাজির হয়েছিলে কেন? কেন আবার? নির্লজ্জতা। কত বড় বেহায়া মেয়ে হলে অমন কাজ করতে পারে? অতগুলো লোক থাকতে তুই হঠাৎ ওখানে আগুনে ঝাঁপ দিতে গেলি কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি তো বুঝেই পাচ্ছি না। সব লোক দেখানো নাটক। আর আমাকে বলো না দাদা সাহেব, আমি তো একটা মানুষ, আমি আর সহ্য করতে পারছি না। ন্যাকা, সহ্য করতে পারছে না? তোর এখনই হয়েছে কি? এরপরে দাঁড়া, রং মেখে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মিতুলটাকেও বলি, কি দরকার ছিল ওকে ঘরের মধ্যে ঢোকানোর? এই তোমার প্রাপ্য ছিল তুতুল, এই তোমার পাওনা ছিল। সহ্য করো অপমান। নিজে যখন ইনভাইট করেছো তখন তো আর কারোর কিছু করার নেই। আমি জানি ঋষি মিসিং হয়নি, ও প্রতিশোধ নিয়েছে, ও তোমাকে ফেলে পালিয়েছে, আর কখনো আসবে না। তোমার বাচ্চারা কোনো দায়িত্ব নেবে না, কোনো দায়িত্ব নেবে না। আচ্ছা, তোমরা এবার একটু চুপ করবে? হ্যাঁ, তখন থেকেই তো কথা বলে যাচ্ছ মেয়েটাকে, এখন সব কথা বলে কি লাভ? আর যদি বলবেই তাহলে বাড়িতে রাখলে কেন? হ্যাঁ, কেন রাখলে বলো? এর থেকে তো ভালো ছিল ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দেওয়া। তুই চুপ কর বাপ্পা, তুই আর দরদ দেখাস না। তোর দরদের কোন দামটা দিয়েছে ও? মেমরানি, তোমরা কেন
কেন শুধু শুধু ওকে এভাবে বলছো? ও তো এখানে নিজে থেকে থাকতে চায়নি। আমি ওকে বলেছি যে ও এখানে থাকবে। প্লিজ তোমরা ওকে এভাবে বলো না। তুতুল, তুই ওদের কথা কিছু মনে করিস না। তুতুল, 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 মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। এক্ষুনি শোয়ানোর ব্যবস্থা করতে হবে। তুতুল, আয়ুষ ওকে ঘরে নিয়ে যেতে হবে এক্ষুনি। তুতুল, না না, ও পারবে না। বাপ্পা তুই নিয়ে যা না। আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আঙ্কেল, আমি নিয়ে যেতে পারবো। আপনি বলুন কোথায় নিয়ে যেতে হবে। কত রোগা হয়ে গেছো তুমি, কি খারাপ চেহারাটাই না হয়েছে। এখন তুমি মা হতে যাচ্ছ, সন্তান জারি হোক, বাচ্চাটা তো কোনো দোষ করেনি। এখন তোমার ওকে যত্নে রাখার কথা, অথচ দেখো তুমি। আয়ুষ এভাবে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলে ওর জ্ঞান ফিরবে না। ওর ট্রিটমেন্টের দরকার, ওর জ্ঞান ফেরাতে হবে। প্লিজ ওকে নিয়ে চলো। এদিকে এদিকে ওইদিকে ওইদিকে, তাড়াতাড়ি নিয়ে যাও। তুতুল, এখন কি কষ্টটা একটু কম মনে হচ্ছে? দিদি, আর তুই ঘরে যা না, আমি ঠিক আছি, একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। না না তুতুল, আমি তোকে দেখে যা বুঝলাম তোর কতগুলো কমপ্লিকেশনস আছে। তোকে কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে। যার কাছে খাওয়ারই কোনো টাকা পয়সা নেই, সে এবার চেক আপ করাবে কি করে? এই পৃথিবীতে লক্ষ লক্ষ বাচ্চা যেভাবে জন্মায়, ও সেভাবেই আসবে। তোর লজ্জা করছে না এই কথাগুলো আমার সামনে বলতে? কার লজ্জার কথা বলছো তুমি? লজ্জা বলে কোনো বস্তুর সঙ্গে ওর পরিচয় আছে? এ কি তুতুল, আমি তোকে বলেছি না এভাবে ধর্মর করে উঠে বসবি না এই অবস্থায়? তোর পালস রেট খুব কমে গেছে। এখন তোকে শুয়ে থাকতে হবে, ভালো করে বিশ্রাম নিতে হবে, টানা রেস্টে থাকতে হবে। দিদি, আর তুই ঘরে যা। আর কতক্ষণ ওয়েট করতে হবে তোমার জন্য? আয়ুষ, তুতুলের শরীরটা একদম ভালো নেই, ওর পালস রেট খুব কমে গেছে। তুমি শুয়ে পড়ো, আমার একটু সময় লাগবে। আসলে আমি এক্ষুনি ওকে একটা মেডিসিন দিয়েছি, আমাকে একটু দেখতে হবে। তোমার কি দেখার কথা ওকে রাতে? আমাদের কষ্টলি সময় নষ্ট করে তুমি ওকে সময় দিচ্ছ যে? কেন? ওকে তোমার? শোনো মিতু, তোমাকে কিন্তু এখনো ডিসাইড করতে হবে। তুমি যদি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখো তাহলে কিন্তু। আয়ুষ, আস্তে আস্তে কথা বলো। পাশের রুমে দাদা সাহেব, মেমরানি সবাই শুয়ে পড়েছে, অনেক রাত হয়েছে। ওরা বয়স্ক মানুষ, এইভাবে চিৎকার করে প্লিজ তুমি ওদের ঘুম ভাঙিয়ে দিও না। শোনো মিতুল, তুমি যদি ওর সেবা করার জন্য এখানে থাকো তাহলে আমি বাড়ি যাই। আয়ুষ, আমি তো বললাম তোমাকে, তুমি আমাকে আধ ঘন্টা সময় দাও, আমি আসছি। মিতুল, নাও ইটস অলমোস্ট 12:30। একজন হাজব্যান্ড আর ওয়াইফের পার্সোনাল টাইম স্পেন্ড করার কথা,
আর তুমি এই সময়টা ওইরকম একটা সস্তা মেয়েকে দিয়ে নষ্ট করছো। দিদিয়া, দিদি আমি তোর পায়ে পড়ছি, তুই প্লিজ এখন এখান থেকে যা। তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে কিন্তু এই রাতে আমি নিজে এখান থেকে চলে যাবো। লেট হার গো না, লেট হার গো। চোখের তারা